মহারাজ পরীক্ষিত আর একদিকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র, যার নাম সুখদেব ব্রহ্মচারী। আপনারা ভাগবতে এ আলোচনা শোনেন, কিন্তু কবিগান এইটা নিয়ে মনে হয় শোনেননি। ভালো ভালো প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবও আছে। আপনাদের কাছে আমি প্রাথমিক একটা কথা বলবো, আমরা সবাই মূলে সনাতন ধর্মের মানুষ। বর্তমান যেটাকে খাতা কলমে আমরা হিন্দু ধর্ম লিখি, তাই তো? আমাদের আদি ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। শুধু আমাদের না, এটা পৃথিবীর সৃষ্টির পরের থেকে এই সনাতন ধর্মই প্রথম। সনাতন মানে যা ছিল, আছে এবং থাকবে, চিরশাশ্বত। সনাতন নামটা এসেছে পরম ব্রহ্ম থেকে, ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্ম একটাই শক্তি, তার বিভিন্ন রূপে অভিব্যক্তি। এই নামগুলো সব আমরাই দিয়েছি। তিনি কখনো বলেননি আমার নাম ব্রহ্ম বা আমার নাম কৃষ্ণ বা আমার নাম রাম, আমরাই রাখিছি তার নাম। বুঝতে পারছেন কি বলছি? এই প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে গুণবাচক, গুণবাচক শব্দ। ব্রহ্ম কাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, অনন্ত রূপে রূপায়িত হলো, আবার যখন লয় হয়ে গেল একই শক্তি। এই শক্তির আমরা বিভিন্ন নাম দিয়েছি, ভক্তি অনুপাতে আমরা নাম দিয়েছি। সনাতন ধর্ম এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, কারণ এইটাই আদি ধর্ম। যদি যীশুখ্রিস্ট জন্মগ্রহণ না করতেন, তাহলে খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্মের প্রচার হতো না। হতো কি? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, তাহলে শিখ ধর্ম প্রচার হতো না। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে আসতো না। যদি দিনের নবী হজরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, তাহলে ইসলাম ধর্ম হতো না। তাহলে কে না আসলি সনাতন ধর্ম হতো না? কেউ বলতে পারবে না। সনাতন আদি থেকে। বুঝতে পারছেন কি বলছি? সনাতন শ্রেষ্ঠ কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। যে কথাগুলো আপনাদের কাছে প্রথম বলছি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। অন্য কোনো ধর্মে আপনি সাধনার স্বাধীনতা পাবেন না। আপনি রাম ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, ভবা পাগলার ভক্ত হতে পারেন, দয়ালের মতেও হতে পারেন, ভারত সেবাশ্রম সঙ্গীও হতে পারেন, সৎসঙ্গীও হতে পারেন, তারপরে কি বলে আর একটা শ্রীগুরু সঙ্গীও হতে পারেন, কুমির পুজোও করতে পারেন, গাছের পুজো করতে পারেন, কেউ মানা করবে না। আবার নিরাকারবাদী হতে পারেন। একে বলে ধর্মীয় গণতন্ত্রীকরণ। গণতন্ত্র শব্দটা কেন বসালাম? গণতন্ত্র হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সবার যার যার একটা অধিকার আছে। আমি শিবকে ভালোবাসি, তুমি ঠাসিয়ে ধরি আমারে কৃষ্ণ ভালোবাসাবা কেন? বুঝতে পারছেন? আমার কৃষ্ণ বললে চোখে জল আসে, তুমি বলবা নাকি এই কৃষ্ণ বদন করিস কেন, আমার হরিচাঁদ পড়ো এই দিকায়। এরকম না। যার যাকে ভালো লাগবে ভক্তি আসবে। মূলত ভক্তি করলে সেই একই শক্তিতে সেই ভক্তি পৌঁছে যায়। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করবে, যেমন সাগরের সঙ্গে যেসব নদীর যোগাযোগ আছে, বিভিন্ন নদী দিয়ে যখন নৌকা খুলে দেয় মানুষ, সাগর মোহনায় গিয়ে দেখা যায় এক জায়গায় গিয়ে নৌকাগুলো জমা হয়েছে। বুঝেছেন? তুমি কালী ভজো, কৃষ্ণ ভজো, রাম ভজো, হরিচাঁদ ভজো, ভবা পাগলা ভজো, ওই আলাদা আলাদা নৌকা,
কিন্তু একই শক্তির কাছে সবাই পৌঁছায় যখন প্রকৃত ভক্তি জাগে। তাই আপনাদের কাছে আমি একটা নিবেদন করব, এইগুলো হচ্ছে প্রত্যেক গুরু তাদের বলা উচিত মানুষের সামনে, কিন্তু প্রকৃত ধর্ম জানা গুরু তো খুব কম। যারা গুরুগিরি ব্যবসা করে খায় জানবেন যে তারা কোনো দিনও প্রকৃত গুরু না। এক কথায় বলে দিলাম, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, বিজনেসই তাদের গুরুগিরি। ওরা আরো দালাল লাগায় যে দলে যদি একটু শিষ্য বেশি বাড়ানো যায় তাহলে তোলা উঠানো যাবে না বেশি, কানে দেবে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস। বুঝেছেন ব্যাপারটা কি? এই গুরুগিরি ব্যবসা যারা করে কখনো সদ্গুরু বলে না তারে। যারা মানুষের কল্যাণের জন্য সমস্ত জীবনকে দেয় উৎসর্গ করে, এবং যিনি অর্থ তাতে অনাসক্ত, বিষয় জমি জমা তাতে অনাসক্ত, এবং যিনি ব্যভিচার মুক্ত, তিনি হচ্ছেন সদ্গুরু, আনন্দময়। পাওয়া খুব কম যায়, এই জন্য বেশিরভাগ ওই ব্যবসায়ী গুরুর পালায় শিষ্যরা পড়ে, আর গণ্ডিবদ্ধ চিন্তা দিয়ে বান্ধে রাখে, একটা লক্ষণ গণ্ডির ভিতরে যাবি না, আমরা হচ্ছি কৃষ্ণ ভক্ত, ওই হরিশ্চন্দ্রের ওই জায়গা যাচ্ছিস কেন? বুঝেছেন? আবার ওই যদি কৃষ্ণ ভক্তের অনুষ্ঠান হয়, কেন না হরিচাঁদের ভক্ত, যাবি না যাবি না, কৃষ্ণ ভালো না, আমাকে হরিচাঁদি ভালো। এই জিনিসটি আপনারা করবেন না। যে যাকে ভক্তি করে, তারও গোসাই বলেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। পরিষ্কার বলা আছে হরিলীলামৃতের ভিতর, আমরা বুঝি না। বুঝতে পারছেন কি বলছি? আপনারা সবাই সনাতনী হিন্দু, যে যার ভজন করুক, যার মধ্যে ভক্তি দেখবেন তার সঙ্গ নেবেন। সে রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত হোক, যখন দেখবেন চোখের জলে ভাসছে, আপনি গিয়ে তার কাছে প্রার্থনা করবেন, বান্ধব তুমি কৃষ্ণ বলে চোখের জলে ভাসছো, আমার তো হরি বলে চোখের জল আসে না, আমার একটু ভক্তি দাও, তোমার চরণ ধুলি দাও, আমিও যেন কৃষ্ণ বলে চোখের জলে ভাসতে পারি। এই যদি আপনারা একতাবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, ভক্ত হন, বিভক্ত না হয়ে, তাহলে আপনাদের বিপদটা কম। আর যদি বিভক্ত হয়ে যান তাহলে কি হবে আমি তা করতে পারবো না। বোঝা গেল কি? এক কথায় আমরা সবাই হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন, স্বগর্বে বলো আমি হিন্দু। এক জায়গায় এই জায়গাটা দাঁড়াবেন, কেউ কাউকে হিংসা করবেন না। আমার কথাগুলো ভালো লাগলো কি? ভালো লাগলো না বাড়ি যেয়ে ভুলে যাবেন? যে গুরু এই বাগাবাগি করতে যাবে ওই গুরুরই বাগাই দেবেন। তুমি মোটে আমার বাড়ির ধারে আসে না, তোমার কথাবার্তা ভালো না, আমাকে আমরা এক করতে পারি না, আর উনি ফাঁক করতে আইছে। বুঝেছেন কি বলছি? আমাদের শক্তি আছে, আমাদের ভক্তি আছে, আমাদের প্রেম আছে, আমাদের প্রীতি আছে, আমাদের ভালোবাসা আছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না। এই জন্যে বারে বারে আমরা আঘাত খাই, আমরা দেশ ছাড়া হই। বুঝেছেন? আর এই ভুলটা করবেন কি? আর একে অপরকে হিংসা করবেন কি? সব জায়গায় যেখানে যে অনুষ্ঠান হবে যা পারবেন তাই দেবেন। বাবা তোরা কি করতেছিস? আমরা মতুয়া সম্মেলন করতেছি, তোমার গলায় তুলসীর মালা, তা কি হয়েছে? কর বাবা, খুব ভালো কাজ, এটা আমাদের হিন্দু ধর্মের ব্যাপার। তোমরা বৈষ্ণবের নাম কীর্তন দিচ্ছে, মতুয়াদের বাড়ি গেলে বল বাবা নাম কীর্তন হবে তো বিষ্ণুপুর বাজারে, এই নাও চান্দাটা নাও, ভালো করে করো, ভালো ভালো দল আনো জাবানে। যদি ভাবে আমার গলায় আশার মালা, ওর গলায় তুলসীর মালা, দুঃশালা, আমাকে দলের না, তাহলে মরলিয়া কেউ বাঁচাতে পারবে না। মরবা মরবা মরবা, তোমার হরিবাসী বাঁচাবে না, কৃষ্ণবাসী বাঁচাবে না। বুঝলে কি বলছি? বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। আমার আমি কয়দিন পরে মরে যাবানে, কথা কয়টা বলিয়ে খেলাম, তখন মনে করবা যে অসীম সরকার এরকম বলতো, আমরা শুনি নাই।
অসীম সরকার মানুষটা এরকম বলতো, আমরা শুনি নাই। এখানে রাজনীতি যে যা করবে করিবারে যদি আমার দেখার দরকারই নাই, কিন্তু ধর্মের বেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জয় হরি বল। আমার গুরুদেব এই শিক্ষাই দিয়ে গেছে, এবং তারক গোসাই বলেন, হরিচাঁদ ঠাকুর বলেন, বড় বড় মহাপুরুষরা যাদের কথাই বলেন, রামকৃষ্ণ ঠাকুরই বলেন, সবাই কিন্তু আমাদের এই মন্ত্রই দিয়ে গেছে, কিন্তু আমরা সেই মন্ত্রটা গ্রহণ করতে পারি না। এই জন্যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমরা বারে বারে আঘাত খাই। আঘাত আর খাবো না, সবাই আমরা একত্রিত হব। এবার একটা ধ্বনি দেই, আমার ধ্বনি দেব সনাতনী ধ্বনি হবে। হরি বল। হারমোনিয়ামটা একটু মনিটর দাও, এইটা একটু ঠিক করো না। হ্যাঁ, লেডিসটা নেই, কিচ্ছুটাই নেই। হ্যালো লেডিস, হ্যালো মাইক টেস্টিং চেক। হরি বল। খুব সুন্দর মাইক শুনছিলাম, সেরকম করে দাও। জয় হরি বল, হরি বল। এগুলোতেও নেই, ঢোল টোল সব গেছে। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো 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 মাইক টেস্টিং চেক। হ্যাঁ, দোতারাটা বাড়াও, শুধু মনিটর আছে, দোতারা রাউটে দাও। মনিটর বাড়ে না, মনিটর বেড়ে গেল না। বেলা 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 দাও, হাত পড়ে নাই, ওর বোতা হাত পড়ে নাই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ভাবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল। কই বেহালা কই? হ্যাঁ, রাখো। হ্যালো, মনিটরে টোন বেশি আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রশ্ন হয়েছে কি মনে আছে তো? আপনাদের মনে আছে কি প্রশ্ন করেছে? মহারাজ পরীক্ষিত সে রাজাদের স্বভাববশত, আগে রাজরাজারা এটা করত, মৃগয়া করতে গেছে। মৃগয়া মানে কি? হরিণ শিকার। এবার অনেক এবার বুঝতে পারবে না, মৃগয়া কি? মৃগয়া একজনের বাড়ি ছিল ডাউনে, লেখাপড়া শিখে চলে গেছে টাউনে। টাউনে গিয়ে বিয়ে করেছে টাউনের মেয়ে। আজকে যখন কলকাতার থেকে আসি, ওই এয়ারপোর্টের পাশাপাশি একটা পাঞ্জাবি হোটেল আছে, খেতে বইছি, দেখি আমার পাশেই একটা ছেলে আর মেয়ে বসে সিগারেট খাচ্ছে। মেয়েটাও টানতেছে বালুটা না। আমি ভাবতেছি হায় রে সমাজ, আমার সিকিউরিটিরেও দেখতেছি কি সভ্য সমাজ আমাদের, কতটা উন্নতি হয়েছে আমাদের না লেখাপড়া শিখে। রাস্তার পাশে বসে, হোটেলটা একেবারে রাস্তার পাশে, হ্যাঁ সিগারেট খাচ্ছে। অত ভালো করে আপনিও পারবেন না লেখাতে, নাক দিয়েও বের করতেছে। ওই রকম একটা মাইয়ে বিয়ে করেছে। তা আগে তো গ্রামে বাড়ি ছিল, যাদের সাথে খেলাধুলা করতো, তো ওর নাম ছিল পঞ্চানন, ওরে পাঁচশো কইয়ে ডাকতো সবাই। এরকম হয়, যার নাম কালীচরণ তার কয়া কালিয়া, আছে না নাকি?
পঞ্চানোর নাম কয়া পাচ্ছিও কেমন আছিস, এই জায়গা আবার নাম টাম বাজিয়ে গেল নাকি কারো, সে যেন রাগ করি না আবার। এটা আমাদের গ্রামের এরকম আমরা করি থাকি নাকি, এতে কোনো দোষ নাই। তা আগে যাদের সাথে ফুটবল হাডুডু খেলতো, নদীতে ঝাঁপাতো, ও তো বউ নিয়ে দুর্গা পূজায় আইছে, বউ জিন্স পরা, জিন্স, বুঝেছেন? ও ডাকি এ পাচ্ছি ও তোর সাথে কেনা, যেমন আমাকে সে আগে ফুটবল খেলিছে না হাডুডু খেলিছে, হ্যাঁ পাচ্ছি ও তোর সাথে কেনা, ও ঘ্যাম নিয়ে কয় ওয়াইপ, ও বোঝে নাই, ও শুনছে পাইপ, কয় পাইছি ও জ্যান্ত একটা মানুষ নিয়ে হাঁটতেছিস আর তুই কোস পাইপ, কয় আমি পাইপ কইছি নাকি, আমি কইছি ওয়াইপ, ওয়াইপ, ওয়াইপ কি, কয় স্ত্রী, দে আমাকে বাড়ি স্ত্রী আছে, আমার বাবাও জামা কাপড় গঠে, বুঝলি, ওইটা স্ত্রী, কয় তুই বুঝতে পারতেছিস না বউ, কয় আগে তে করলি অত না, এই পাইপ স্ত্রী ঘষা ঘষি ওদের দরকার কি, মিরি গয়া দিয়ে দরকার কি, হরিণ শিকারে গেছে কি, হরিণ মারতে গেছে বান দিয়ে, ঘুরে ঘুরে হরিণ আর পায় নাই, কষ্ট হয়ে গেছে, জল পিপাসা লাগিয়ে গেছে, ভাবছে বনে কোন জায়গায় যে একটু জল পাই, যাবি তো যা, শ্রমিক মুনির আশ্রমে গেছে, উনি তো ধ্যানে বসে আছে, বারবার ডেকে যখন জল পায় নাই তখন রাগ হয়ে গেছে, আমি রাজা, আমি জল চাচ্ছি আর বোম ধরে বসে রয়েছে, বোঝেন তো ব্যাপারটা কি, ভিতরে মাৎসর্য লেগে গেছে, রাজার একটা অহংকার আছে না, আমি বললাম শুনবি না, ঘরের দরজায় এক মরা সাপ, ওই নিয়ে গলায় ফেঁসাই গেছে, যা রাগের ছুটে, অনেক সময় আমরা খেলাধুলা করতে করতে রাগিয়ে গেলি, তারপরে না পারলি থু থু দিতাম, ছাপ দিতাম, কি সত্যি কথা না, মানে রাগের চোটে পাচ্ছি ওর সাথে, আর যদি স্যাপ কপ মাখানো তোর বেরিয়ে হাত দিয়ে নেটায়, জয় বাবা, বলো বাবা পাগলা কি, শোনো পাগল গান শুনতেছে, পাগলও হাসতেছে, তা সাপ পেশায় দিয়া বাড়ি গিয়া, কিন্তু বিবেক দংশন হচ্ছে, এখন জল টল খেয়ে টেয়ে যখন শান্ত হয়েছে, কাজটা তো ভালো করি নাই, একটা ঋষি মানুষ বসেছিল ধ্যানের ঘরে, আমি তারে রাগ করে সাপ জড়াই দিলাম গলার পরে, এইবার ওই ঋষির ছেলে হচ্ছে সিঙ্গি, সে যখন ঢুকিছে ঘরে দেখে বাবার গলার পরে সাপ, কি আমার বাবার গলায় সাপ, যে জড়িয়ে দিয়েছে আমি তাকে দেব অভিশাপ, যেন 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তাকে ফেলে মেরে, তক্ষক এক রকমের সাপ, ওতে কামড়ালি আর বাঁচে না, আমার যেই অভিশাপ দিল আর ওই সাপটা নিয়ে ফেলে দিল, মুনির ধ্যান ভেঙে গেল, এ বাবা কি করেছিস, বলে অভিশাপ দিছি, তোমার গলায় সাপ পেঁচাই দিয়েছিল, মুনি করে মনস্থ হয়ে দেখে ধ্যানস্থ, হায় হায় রে, যে সাপ দিয়েছে আমার গলায় সে তো আর কেউ নয়, সে আমাদের রাজা পরীক্ষিত, কি করলি তুই, বাবা বলে ফেলেছি ওর মৃত্যু হবেই, তখন গৌর মুখকে পাঠিয়ে দিল রাজার কাছে, যে তোমার মাত্র 7 দিন আয়ু আছে, এই এই ঘটনা তুমি করেছ, তখন রাজামশাই সব মুনি ঋষিরে ডেকে কয় যে আমার মৃত্যু তো 7 দিবসের মধ্যে হবে সুনিশ্চয়, তা আমার এখন কর্তব্য কি, আপনারা সেই পরামর্শ দিলে আমার মঙ্গল হয়। মুনি ঋষিরা বলল, মৃত্যুর পূর্বে কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা অর্থাৎ ভাগবত, কে আমাকে শোনাবে, বলে আমাদের দ্বারাই হবে না, একজন পারবে,
সে তো এখন এখানে নেই, সে কোথায় আছে তাও আমরা জানি না। কে? সে হচ্ছে ব্যাসদেবের পুত্র শুকদেব ব্রহ্মচারী। কথা আপনারা চলুন হরিহর নদীর পাড়ে, সবাই মিলে বসি একটা আসন করে, সবাই করজোড়ে তাকে করি আকর্ষণ। সে তো মহামানব একজন। তখন 60,000 মুনি ঋষি একত্তরে গিয়ে বসলো হরিহর নদীর পাড়ে। সবাই করজোড়ে যখন শুকদেবকে করলো আকর্ষণ, শুকদেব বায়ু ভরে উড়ে এসে ওখানে পড়ে আসন করলো গ্রহণ। আগে শুনতেন না, সে কুম্ভ মেলায় বায়ু ভরে মুনি ঋষিরা আসে যায়, এখনো আসে। এইবার ওই ভাগবত পাঠ শোনানো হচ্ছে কাকে? পরীক্ষিতকে। শুনতে শুনতে, এ বাচ্চা কথা বলিস না, মনের মধ্যে তার কয়েকটা প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলো শুকদেব ব্রহ্মচারীর কাছে করেছে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভাগবতে লেখা আছে পরম ব্রহ্ম পরমেশ্বর তিনি ছিলেন নিরাকার, সমস্ত গুণ ছিল তার ভিতর। সেই নিরাকার ব্রহ্মের ইচ্ছা হলো কি, আমি একটু রস আস্বাদন করব, সাকার হব, আমি সৃষ্টি লীলা করব, বিভিন্ন জীবের মধ্যে দিয়ে রস আস্বাদন করব। তাহলে আনন্দ রস আস্বাদন করবার জন্য যদি সবাইকে সে করেছে সৃজন, তাহলে আবার ধ্বংসলীলা দেখি কি কারণ? মানুষ জন্ম নেয়, আবার যদি মরিয়ে যায়, তা আনন্দটা থাকে কোন জায়গায়? খালি একটু করোনার ভয়ে কি করেছি আমরা। যদি বউর হতো করোনা, স্বামী কয় সরোনা, ওই ঘরেই কেউ যেত না নাকি? মুখ টুক ঢাকিয়ে একাকার, কোন সময় হবে কার বলা যায় না, তাই তো? তাহলে সবচাইতে বড় ভয় কি? সবচাইতে বড় ভয় কিসের ভয়? মরার ভয়, তাই তো? তাহলে ভয় থাকলে কি কোনোদিন আনন্দ হয়? ভয় থাকলে আনন্দ হয়? ভয় থাকলে কিন্তু আনন্দ হবে না। তাহলে ভগবান যদি আনন্দের জন্য এই বিশ্ব করিল সৃজন, জীব জন্মের পরে কেন মৃত্যু সৃষ্টি করে, এইটা আমার জানা প্রয়োজন। কারণ এমন কোনো বাড়ি নাই, ও বলে গেছে সবার ঠাই, একজনও মরে নাই। বুদ্ধদেবের কাছে এক মায়ের একটা বাচ্চা মারা গেছে, তাই কোলে নিয়ে কান্তি কান্তি গিয়ে পায়ে পড়ে বলছে, বাবা আমার এই মরা ছেলেটারে তুমি বাঁচাই দাও, তাহলে আমি বাঁচবো না। বুদ্ধদেব ওই দৃশ্য দেখে তখন তারে বলে ডেকে, মা বাঁচাবো তোমার ছেলেটাকে, তুমি আমার কথা মানো। খুলে বলি তোমার ঠাই, যে বাড়িতে কেউ কোনোদিন মরে নাই সেই বাড়ির থেকে এক মুঠ সরিষা আনো। ওই মরা ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি যায় জিজ্ঞেস করে তাদের কাছে, তোমাদের বাড়ি সরিষা আছে? বলে হ্যাঁ আছে। কেউ মরিছে নাকি তোমাদের বাড়ি? কয় হ্যাঁ, আমার শ্বশুর মারা গেছে। কেউ বলে আমার মা মারা গেছে, কেউ বলে আমার বাবা মারা গেছে, কেউ বলে আমার ভাসুর মারা গেছে, কেউ বলে আমার ছেলে মারা গেছে, কেউ বলে আমার মেয়ে মারা গেছে। এমন কোনো বাড়ি পেল না যে একজনও প্রিয়জন সেই বাড়ি হারায় নাই। খালি হাতে মরা ছেলে নিয়ে সাথে বুদ্ধদেবের সাক্ষাতে দিয়েছে দর্শন। বলে দাও মা সরিষা দাও। বলে সরিষা তো সব বাড়ি পাইছিলাম, কিন্তু এমন কোনো বাড়ি পালাম না যে বাড়ি একটা মানুষ মরে নাই। কয় মা এটা তোমারে বুঝাবার জন্যই পাঠাইছি, এটা মরময় জগৎ, জন্ম নিলেই মরতে হয়। যে যেটুক আয়ু নিয়ে জগতে জন্মায় সে সেইভাবেই আবার বিদায় নিয়ে চলে যায়। কয়টা বাঁচাবো আমি বলো? এই শোক আছে প্রতি ঘরে ঘরে। দেখো এই জীব জগৎ কান্না করে, কয়জনের চোখের জল মুছাতে বলো আমারে? এইভাবে নিয়তির খেলা, নিয়তির নিয়ম অনাদিকাল ধরে চলছে। তাই ও প্রশ্ন করেছে যে আনন্দের জন্য যদি এ বিশ্ব সৃজন, জন্মের পরে মৃত্যু, এটা করলো কি কারণ? এর মধ্যে দিয়েই আবার আছে একটা সূক্ষ্ম ব্যাপার। মূলত কেউ আমরা মরি না,
আমি তো আমারই চিনি না, এই জন্যে ভাবে আমি মরে যাচ্ছি। মানুষ যখন একটা নূতন দেহ ধরে, জন্ম বলে বলে তারে আত্মা, আবার যখন দেহ ছাড়ে তারই মৃত্যু কয়। যদি কেউ আত্মদর্শী মহাপুরুষ হয়, নিজেকে নিজের যে পেয়েছে পরিচয়, তার থাকে না মরণের ভয়। বোঝা গেল? হ্যাঁ, এই জায়গাটাই কায়দা। তারা বলতেও পারে আমি অমুক দিন চলে যাব রে। বুঝতে পারতেছেন কি বলছি? কারণ আমরা সবাই একটা কথা বলি, আমার দেহ, আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার অল বডি। দিদি অসীম সরকার গান গাবে, যাবি নাকি শুনতে? আমার শরীরটা ভালো না আজকে। তাহলে আমার যদি শরীর হয়, আমি তো আর শরীর না। তাহলে শরীর ছাড়া একটা আমি আছি এর ভিতরে। দেখেছেন সনাতন ধর্মের কি সূক্ষ্ম তত্ত্ব কথা। সেই আমি কে, যে চিনেছে সেই আমি কে, মৃত্যু ভয় কেউ দিতে পারে না তাকে। এই জন্য ক্ষুদিরামকে যখন ফাঁসির কাস্টে নিয়েছিল, হাকিম সাহেব বলেছিল তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল আমি গীতার 2য় অধ্যায়ের একটা শ্লোক আমি পাঠ করব। ঠিক কর। কি? গীতাখানা এনে দিল, সেই শ্লোকটা বলেছিল নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। আপনারা আমার দেহটাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমার আত্মাকে মারার মতো ক্ষমতা কারো নাই। এটাই হচ্ছে সনাতন ধর্ম। বোঝা গেল? একদম সূক্ষ্ম সূক্ষ্ম কথা হবে আজকে, যাতে মানুষ বাড়ি গিয়ে একটু ভাবতে পারে যে কি শুনে আসলাম আর আমি বা কি করলাম। এই জন্যে গান লিখেছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা গলায় দেখিস ফাঁসি। এরা সাধারণ মানুষ না, যারা ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়ে গেল। আমি তাদের স্মরণ করি, আমি তাদের কোটি কোটি প্রণাম করি। আর যারা ভারতকে রক্ষা করবার জন্য ভারতের সীমানায় পাহারা দিচ্ছে, গিয়ে দেখেন বরফ পড়ে গেছে, তার মধ্যে দিয়ে আমার সেনারা হাতিয়ার নিয়ে পাহারায় আছে, তাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারতেছি। আমি তাদেরও এখান থেকে প্রণাম জানাই। যদি বলেন ওরা তো চাকরি করে, বাবা চাকরি আমরা সবাই করি, কাজ না করলে কোনো জায়গায় খাবার পাওয়া যায় না, নাকি? ঠিক নাকি? নাকি বেঠিক? কর্ম তোমাকে করতেই হবে। কর্মান্যবাধিকার আসতে মা ফলে সুকদাচন। কিন্তু দেখতে হবে কে কোন গুরুত্বপূর্ণ কর্মগুলো করছে, ওদের কাছে আমরা চিরঋণী। তাই আমরা যেন নিজেকে নিজে চিনি, তাহলে আর মরণের ভয় থাকবে না। পরীক্ষিত, আজকে তোমাকে সেই জ্ঞান দেবার তরে 60,000 মুনি ঋষি বসে আছে দেখো হরিহর নদীর পাড়ে। কি রে তোর বেহালা এতক্ষণ যদি লাগে একটু সুর বানতে, আমি গান গাবো কোন সময়? হ্যাঁ, কোন তালে পড়লাম? এত টাইম দিচ্ছি, এত টাইম দিচ্ছি, আমার তো গান গাওয়াই বন্ধ হয়ে যাবে। হরি বল। আমি এখন একটা গান আপনাদের শোনাবো। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কৃপা ধন্য প্রয়াত তত্ত্বকবি শ্রদ্ধেয় অমূল্য রতন সরকারের লেখা। উনি যত গান লিখেছে এই গানটা আমার সবচেয়ে ভালো লাগে, তাই আমি গাই। বছরে
বোঝরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝরে। হরি হরি বল, গৌর হরি বল। মানুষ কঞ্জনা, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজার ঘরে খানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। আমরা যখন চেয়ে দেখি একটা খাঁচার মধ্যে আছে একটা ময়না পাখি, ওই খাঁচাটাকে মালিক মেজে ঘুষে রাখে, কিন্তু এই খাঁচার মধ্যে যদি পাখি না থাকে খাঁচাটাকে ভাগাড়ে ফেলে দেয়। আমাদের এই খাঁচার মধ্যে পাখি আছে যতদিন, খাঁচার যত্ন ততদিন। পাখি উড়ে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে দেহ পোড়াইয়ে ফেলে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজা ঘরে খানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। আমার কথাগুলো শোনার পরে দেখুন আপনার মনটা কত ধীর হয়ে গেছে, আসলে হয় নাই? এটাই হচ্ছে সাধনা। দেখেন শ্বাসের গতি ধীর স্থির ভাবে চলছে, এইটি হচ্ছে সনাতন ধর্মের সাধন ভজন, সঙ্গীতের সাধন। আমরা সনাতন ধর্মী যারা, বলুন তো কোন বেদকে মেনে চলি আমরা? আমাদের কোন বেদ বলতে পারবেন? রাইট, কে বললেন? বেদ আগে একখানা ছিল। বেদ কোনো একজন ব্যক্তির লেখা নয়। তাহলে বেদ কি? এই বেদ হচ্ছে আগেকার মুনি ঋষিরা ঈশ্বরের সাধনায় বসে, তারা ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে যে যা জ্ঞান লাভ করেছিল সেইটা মুখ দিয়ে তারা প্রকাশ করেছিল, আর ওইটা শুনিয়ে শুনিয়ে বিভিন্ন মুনি ঋষিদের মতবাদ এক জায়গা করা হয়েছিল। এই জন্য বেদের এক নাম শ্রুতি। এক জায়গায় হলো, কিন্তু ওর মধ্যে অনেক আবর্জনাও ছিল, যে যা বুঝিস। ব্যাসদেব দেখলো না, একে রিফাইন করতে হবে। সনাতন ধর্ম এত ভালো ধর্ম, রিফাইন হতে হতে এসেছে। কারণ এর মধ্যে প্রতিবাদীরাও জন্ম নিয়েছে। এটা কেন লেখা? এটা মানব কল্যাণের জন্য হতে পারে না।
ওইটাকে আবার রিফাইন করা হচ্ছে। ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় না। বেদকে 4 ভাগে ভাগ করা হলো। 4 বেদের করে ব্যাস, এই জন্যে নাম হয়েছিল বেদব্যাস। ধীরে ধীরে আলাপ। বেদব্যাস নাম হলো কেন? একখানা বেদকে 4 খণ্ড করলো, ব্যাস করা। ঋক, সাম, যজু, অথর্ব। শ্রীকৃষ্ণ বললেন সনাতনীদের জন্য সামবেদ। সামবেদের মূল কথাই হচ্ছে সঙ্গীত, গান। গানাৎ পরতর নহি, গানের উপরে আর কোনো সাধনা নাই। এই জন্যে আমরা একটা তিননাথের মেলা হলে আমার গান আছে, 3টা গান গাতি হয়। প্রথম হরি সবাই গেলে গান, বৈষ্ণব সভা হলে গান, কীর্তন গান, রামায়ণ গান, ধর্মমূলক গান, সঙ্গীতের দ্বারা। এখানে বৃন্দাবনে গেছেন কারা কারা? হাত উঁচু করেন। এই কয়জন, আর যান নাই কেউ? যে বঙ্ক বিহারী মন্দির আছে, যাকে বলে ব্রজবাসীরা বাকে বিহারী লাল কি জয়, ওটা কিন্তু মূর্তিটা কারো তৈরি করা না, সঙ্গীতের দ্বারাই লাভ করেছিলেন ওই মূর্তিকে হরিদাস স্বামী, তানসেনের গুরুদেব। উনি নিধুবনে বসে বসে ওই গান গাইতেন, আর সেই গান কৃষ্ণ পাশে বসে শুনতেন। তাহলে কি গান সে? আহা, এই বায়নায় গাওয়া গান না, সে গান ভগবানকে শোনানোর সাধনার গান। উনি চোখ বন্ধ করে গান গাচ্ছে, অঝরে আঁখি ঝরছে, কৃষ্ণের এত ভালো লাগছে, বাবা বাবা বলে ফেলেছে। হ্যাঁ, আমার কাছে তো কেউ নেই, আমি তো একা একা গান গাই, কে? যখন চোখ মেলে তাকায়, মুখে দিয়ে হাসি, হাতে নিয়ে বাঁশি, তখন ওই পাথরের মূর্তি হয়ে যায়। বলে আমি তোমার গান শুনছি। সেই মূর্তি হচ্ছে বাকে বিহারী লাল কি। বলো বাকে বিহারী লাল কি জয়। মীরাবাই গানের দ্বারাই পেয়েছে। মতুয়াদের সঙ্গীত, হরিসঙ্গীত, মহাসংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বেদানাং সাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদের মধ্যে আমি সামনে। ঋগ্বেদটা গ্রহণ করেছে অন্য ধর্মের মানুষ। এই ঋগ্বেদের ভিতরে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে। ঋগ্বেদ আমাদের না, এই জন্য একটা শ্লোক রচনা হয়েছিল। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। আজকে একটু আলাদা ধরনের কবি গান শুনে যান, গতানুগতিক তো শোনেন, বাধা ধরা। আমি জীবনে বহু সাধুসঙ্গ করে আত্মসাধনার জোরে গুরু কৃপায় ভক্ত সঙ্গ করে আমার যা উপলব্ধি সেগুলো আপনাদের কাছে বলে যাই। এগুলো ধরা থাকবে, একদিন এ নিয়ে রিসার্চ হবে। দেখেছেন, সনাতন ধর্মে মানুষকে শান্ত করে, উগ্র করে না। তাহলে এই বেদ 4 ভাগ হলো, হয়ে আমাদের জন্য 3 ভাগ বাদ গেল। থাকলো কি? সামবেদ। বেদের থেকে হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে হলো সংহিতা, সংহিতা থেকে উপনিষদ, উপনিষদকে মন্থন করে তার নাম হলো কি বলেন?
সর্ব উপনিষদ গা বোধা গোপাল নন্দন। কি উপনিষদকে নিংড়ে কি পেলাম আমরা? শ্রীমদ্ ভগবদ গীতা। আর কিচ্ছু পড়তে হয় না, শুধু গীতা পড়লে সব পেয়ে যাবেন। 18টা যোগের কথা দেখেছেন? গীতার 2য় অধ্যায়টা খুব ভালো করে পড়ুন, বারবার পড়ুন, দেখবেন আপনার মানসিক পরিবর্তন এসে যাবে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে মজা ঘরে খানা। মানুষ গঞ্জনা নীরব হয়ে থাকবে সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার খবর করলি না, হরি বলো। নীরব হয়ে থাকবে সে না থাকলে ঘরের ভিতর। একদিনও তার সন্ধান করলি না, ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা যায় না। মানুষ গঞ্জনা ওরে বাঁচা মরার কারণ ছাড়ি ষড়রিপু পালন করি। এই মানুষ রতন যতন করো মনা, হরি বলো। ওরে বাঁচা মরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি। মানুষ রতন যতন করো মনা, বসত করে ও সে কোন ধামে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায়। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ
মানুষ চলে, পেলে তারে কর ভজনা। এই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে তারে করো ভজনা। জয় বাবা, জয় বাবা। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ইকোটা একটু কমবে। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। আজকের ঘরোয়া অনুষ্ঠান আমার বাবার বাড়ি কবিগান। মা বাবা দুইজনই করেছে এবার আকর্ষণ, তার সঙ্গে নাতি আছে, সেও গেছে আমার কাছে, বলে এবার গান গাওয়াই প্রয়োজন। তাদের একান্ত ভক্তির টানে আজ যোগ দিয়েছি কবি গানে। আগেই ঠাকুরের চরণে করেছি নিবেদন, ওদের যেন সর্বমঙ্গল হয়, তুমি তাই করিও দয়াময়, আপনারা আশীর্বাদ করবেন ভক্ত সুজন। এইবার বিপক্ষ কবির কল্পনা মতে আমাকে হবে সুখদেব ব্রহ্মচারী হতে। আমি জোর হাতে বন্দনা করি তার রাতুল চরণ। আপনারা বলুন দেখি, আমি কি সুখদেব ব্রহ্মচারী হতে পারি নাকি? আমি তো সংসারী মানুষ একজন, আমি হলাম সংসারী আর তিনি ছিলেন ব্রহ্মচারী। তবুও কবিগান করি, যে ভূমিকা যখন করে অর্পণ, সেই ভূমিকা না নিলে কবিগান যায় রসাতলে। এই জন্যে সংসারী হয়েও ব্রহ্মচারীর ভূমিকা আজ করিব গ্রহণ।
প্রণামিয়া তার পায়, যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়, গ্রহণ করে হৃদয় আসন। এইবার পরীক্ষিতের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, আপনারা শুধুই সাথে মন দিয়ে করবেন অনুধাবন। চরণ ধরে করিমানা, কেউ আন কথা বলবেন না, করবেন না কোনো আনাগোনা। আজকে ধর্মমূলক কথা হবে আলাপন। কারণ আমাকে যখন নিয়ে এসেছে কিছু কথা বলে যাই আপনাদের কাছে, যা থেকে বিশ্ব মানবের হয় কল্যাণ সাধন। আমাদের সনাতন ধর্মে যে আলোচনা হয় সেটা গণ্ডিবদ্ধ চিন্তাধারা নয়, যার দ্বারাই বিশ্ব মানবের কল্যাণ হয়। শোনেন দিয়ে মন যান, যাদের আছে তাড়াতাড়ি উঠে চলে যান বাড়ি। আর আপনারা একটু এগিয়ে বসেন তো মায়েরা, সামনের দিকে গ্রহণ করুন আসন। এইবার মনের কথা খুলে কই, আমি আর অসীম সরকার নই, সুখদেব ব্রহ্মচারী হই আপনাদের সবার সন্নিধান। অন্তরে আমার আছে ভাবো, পরীক্ষিতের জবাব দেব, জন্মের পরে মৃত্যু সৃষ্টি করলো কেন? বাবা, মানুষ যদি না মরিয়ে যেত, খালি যদি মানুষ জন্মই নিত, তাহলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো? আপনারা কন্ত জ্ঞানবান, মনে করেন খালি বাড়তি তালে আছে, মরে না কেউ, থাকবে কোন জায়গা? সাগরের মধ্যে যাইয়ে। বল দাদারে কব কি আমি, আরো গল্প কইছে সুসি আর বিসি, তোমারে খাওয়াবেন এই বাড়ি কিসি মিসি। ভালো গল্প দিছে, ওর কপালে শেষা আছে। আমার কাছে বলুন দেখি, কারো বউরে কোনোদিন কেউ বিসি কইয়ে ডাক দেয় নাকি? ওর বউয়ের নাম সুচিত্রা, ও না ওই সুচি কইয়ে ডাক দিয়েছে। তোর বউয়ের নাম বিচিত্রা, তুই বিসি কবি বোর কাছে কেন? বিবাদ দিয়ে ছোট করে কোয়া যায় না, চিত্রা কোথায় গেলি গো? বিবাদ দিয়ে হয় না ছোট নাম, কি হয় না? কি বলতার বলতা, উনি বি রাখছে, চিত্রা বাদ দিয়েছে, ও বিসি। তাহলে আমি যদি আলোচনা করি মূল, এটা কিন্তু ওই বিসির দোষ না, বুদ্ধির ভুল। যদি শুধু চিত্রা বলে ডাক দিত, স্ত্রীর ভালোবাসা পেত নাকি? বুদ্ধি থাকা দরকার যথাযথ, তাই না হলে এই ভাষা শব্দ প্রয়োগের ফলে বসে শোনেন জ্ঞানী দলে সংসার ভেঙে গেল কত। একজন নূতন বিয়ে করে বউ নিয়ে আসছে ঘরে, তাই শাশুড়ি মা আবার ভোর বেলায় ভোরে ভোরে, উনি বেডটি ছাড়া চলে না। বেডটি মানে কি? বেডটি মানে বলে ব্রেকফাস্ট, বেড মানে বিছানা, টি মানে চা, বিছানায় বসে চা খায়, বোঝেন না? এ মামনি চা নিয়ে আয়, উঠেই বিছানায়, বোঝো না? কায়দা আছে, বিছানার চাদর দিয়ে না, ও কয় বিছানার চাদর দিয়ে বলে চা খায়, বিছানায় বসে বসে খায়। এখন নতুন বিয়ে করে বৌমা এনেছে ঘরে, বৌমা কেবল এই 15 দিন বিয়ে হয়ে আসছে। শাশুড়ি মা ডাক দিয়ে তার কাছে, বৌমা কথা মানো, আমার জন্য একটা বেডটি করে আনো। তাড়াতাড়ি গেছে, রান্নাঘরে ঢুকে চা তৈরি করতেছে। তা ওই লবণের কটু আর চিনির কটু দুটি এক জায়গায় আছে বইয়াম। এখন আমি তো দেখছি চিনি না দিয়ে লবণ ভালো করে দিছে। ওই নিয়ে যেই দেশে শাশুড়ি খাইয়ে তোলে গিয়ে গেছে, তোমার মা বাবা একটু চা বানানো শিখাল, লবণ দিয়ে দিয়েছো তোমাকে, তোমার মা বাবা বুঝে লবণ দিয়েই চা খায়। এই যে বুকে আত্মায় ব্যথা পায়, আমার নয় একটু ভুল হয়ে গেছে, তাই বলে আমার মা বাবা তুলে বলতে হচ্ছে। ব্যথা পেয়ে গেল প্রথমেই, কিন্তু শাশুড়ি মা বলতে পারতো, ও বৌমা, বৌমা কি ওই লবণ আর
চিনি এক জায়গায় ছিল না। দেখো তো কোনটার থেকে দিয়েছো তুমি, দেখো তো। ভালোই হয়েছে, লবণটা একটু বেশি বেশি মনে হচ্ছে। এটা হাসাহাসি হতো, এটা বেশ, এটা ভালোবাসাবাসি হতো নাকি? মা আমি তো জানি না, আমি তো নতুন এসেছি, বুঝেন তো। না বৌমা, এটা একটা কায়দা হতো না কি? ঠিক ওই রকম যদি চিত্রা করে ডাক দিত, কি একটা কায়দা হতো। যাই কই ও বিসি, ওর বউ কয় আয় তোরে শেষি, যেমন পেঁচা তেমন পেঁচি। যাকে কথা এই পর্যন্ত থাকবে, মাঝে মাঝে একটু হাসির কথা না বললে তো হয় না। যদি হাসির কথা না বলি, দাঁড়ে সভ্য সভাতলি, সবাই মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব চায় না। দিবানে দুই একখানা করে নেই আগে আলোচনা। তাহলে জন্মের পরে মৃত্যু না থাকিলে চরাচরে, শুধু যদি মানুষ জন্ম ধরে তাহলে তো বসবাসের জায়গাও পাওয়া যায় না। এই জন্যে ভগবান যিনি জন্মের পরে মৃত্যুকেও সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু না থাকলে তো মানুষের কর্মফলও সম্পূর্ণ ভোগ হয় না। আজকে অন্তর দিয়ে দেখেন ভেবে, মৃত্যু না থাকলে প্রাকৃতিক নিয়মে যখন মানুষ বৃদ্ধ বৃদ্ধা হবে, তাহলে বুড়ো মানুষগুলো কি হবে? ওগুলো কি ওই বিচলির পালার মতো দিয়ে থবে? হ্যাঁ, মৃত্যু আছে বলে গভীর চিন্তা হয় মানুষের দিলে, চিরকালের জন্য আমার এ দুনিয়া নয়, দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে। দেখি সংসার মাঝে নানা সাজে, কত সাজে সাজে নারী নরে, দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে। তাহলে এই মৃত্যু দিল কেন? আমি এই সমাধান, মৃত্যু না থাকলে মানুষ মানত না কোনোদিন ঈশ্বর বা ভগবান। আমি যদি বুঝি তাই আমার আর মৃত্যু নাই, তাহলে আমি কি মানব ঈশ্বর আছে, মালিক সাই, সৃষ্টিকর্তা আছে একজন, আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছে সে ভাগে ভাগে এই জগতে সৃজন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তার কবিতার মধ্যে লিখেছেন, তিনি তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আমরা নিমন্ত্রণ অতিথি বটে, দুদিনের জন্য ভবের হাটে এসেছি করিতে ভ্রমণ। এখানে যে যেমন কর্ম করে তেমন ফল পায় চরাচরে। মানুষ যখন দেহ ছাড়ে সবকিছু যদিও ফেলে যায়, অন্তরে করুন ধারণা কর্মফল ফেলে যাওয়া যায় না। বাতাসের সাথে যেমন গন্ধ পিছে পিছে ধায়, এই মানুষ দেহ ত্যাগ যখন করে কর্মফলগুলো তার সঙ্গ ধরে, পরবর্তীকালে যখন জন্মগ্রহণ করে সেই ফল তার ভোগ করতে হয়। একে বলে কি? প্রারব্ধ কর্মফল। তোমরা আসলেই বা কেন আর যাচ্ছই বা কেন? না, অনেকের তো অল্পে পেট ভরে যায় না, মূল কথা শোনা হয়ে গেছে, ভাবছে পাইয়ে গেছি আর দরকার নাই। দেখেন অনেক অসুর যারা বর পেয়ে তারা হয়েছে ছন্ন ছাড়া, অহংকারী হয়ে সৈন্য সামন্ত নিয়ে দেবলোক পর্যন্ত করেছে আক্রমণ। বর হয়ে গেছে আর আমার হবে না মরণ। দেখেছেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, না বলে পারছি না আপনাদের ধারে। বৃকদত্ত নামে এক অসুর ছিল চরাচরে, যার পরে নাম হয়েছিল ভস্মলোচন। ওই অসুর মনে মনে ভাবে তাই আমার মরার ইচ্ছা নাই, আমি অনন্তকালের তরে কাটাবো জীবন। তাহলে কার ধ্যান করিলে সেই বর মিলে? যত দেব দেবতা আছে মহিতলে,
একজনের নাম মাত্র মৃত্যুঞ্জয়। যে করেছে মৃত্যুকে জয়, সে যদি আমাকে আশীর্বাদ দেয় তাহলে থাকবে না আর মৃত্যু ভয়। শিবের সাধনায় বসিল তখন, গভীর জঙ্গলের ভিতরে বসে শিবের সাধনা করে। ঊর্ধ্বপদ হেত মুন্ডে ওম নমঃ শিবায় শিবায় বলিছে তুণ্ডে। এই কথা বলে না, এইভাবে যখন করে শিবের আরাধন, শিব কৈলাসে আর থাকতে পারে নাকি যদি করে এইভাবে ডাকা ডাকি। শিবের এক নাম আশুতোষ, আপনারা জানেন সুধীজন। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। এই জন্যে আদিদেব শিব ঠাকুর সন্তুষ্ট হলো, সিংহা ডম্বুর ত্রিশূল নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। বলো বলো ভক্ত, কি তব মনে কিঞ্চন। বলে তুমি কে? ভোলা পঞ্চানন। আজ আমার সাধনার ফলে আমার সম্মুখে তুমি এসে দেখা দিলে। বলে হ্যাঁ। বলো তুমি আমার ভক্ত ছেলে, কি চাও তুমি আমার সদন? বৃকদত্ত ভাবে তাই, আমার তো অন্য আকাঙ্ক্ষা কিছু নাই। বলে শোনো তুমি পাগলা পঞ্চানন, তুমি এলে যখন ভোলানাথ গোসাই, তোমার কাছে আমি অমর বর চাই, আমার যেন না হয় মরণ। শিব ডেকে বলে তাই, ওই বর কাউকে দেওয়ার পারমিশনই নাই, ওটা ঈশ্বরের বিরুদ্ধে চলা হয়। এই কথা অতি সত্য। জন্ম আর মৃত্যু এটা ঈশ্বর সৃষ্টি করেছে বসুধায়। মনে করি ভাবনা অমর বর আমি দিতে পারবো না, এই বর ভিন্ন অন্য বর চাহিলে আমি দিতে পারি তোমায়। এখন ওই দত্ত মনে ভাবে এমন একখান বর চাইতে হবে যে বরের মধ্যে আমার অমরত্ব রবে। বলে শিবকালী আমার কথা লও, কি এই বর দাও ভোলানাথ, আমি যার মাথায় দেব হাত সে যেন বর্ষ হয়ে পড়ে, মাথা তার বর্ষ হয়ে যাবে। ও মনে মনে ভাবে যখন জোম আমারে নীতি আসবে, জোম আমারে ধরার আগে জমের মাথায় হাত দেবো আর জমই মরে যাবে। যা মরে যা, তাহলে আমি আর মরব না। কি চালাকের চালাক। ডেকে বলে দিগম্বর, চেয়েছো যখন এই বর দিলাম, বর হাত দেবে যার মাথার পর তার মাথা ভস্য হবে সুনিশ্চয়। এই বর দিয়ে সিংহাড মূর্তি শুরু নিয়ে শিব যখন কৈলাসের দিক হাঁটা দেয়, নারদ মুনি ভাবে তবে এই যে কার মাথায় কোন সময় হাত দেবে, ঘটবে বিপর্যয়। মনে করি ভাবো না এই সুযোগ আমি দেব না, আমি যাই একবার ওই জায়গায়। ভোলানাথ তো বর দিয়াটা দেশে, পিছনে যে কি আছে সে চিন্তা করেছে মৃত্যুঞ্জয়। নারদ মুনি হাতে নিয়ে বিনাখানি ওই দত্তের সম্মুখে দাঁড়ায়। এই বৃকদত্ত, আমার কাছে বলতো সত্য, তুই তো এখানে সাধনা এসেছিলি মত্ত, এখন এত আনন্দে কেন করিস নৃত্য? বলতো আমার ঠাই। কয় আমার আনন্দের আর সীমা নাই। কেন? আমি মারাত্মক এক বর পাই। কি বর? বলে হাত দেবো যার মাথার পর মাথা হয়ে যাবে সাই। তাই নাকি? কে দিল? কয় ভোলানাথ গোসাই। মই তো যাচ্ছে। কয় শোন, এই দেব দেবতা যারা অনেক সময় কিন্তু ঠকাইয়ে দেয় তারা। এই বর যে সত্য না মিথ্যা এটা দরকার না একটু পরীক্ষা করে। তুই মনে করে এমন একজনের মাথায় হাত দিতে গেলি মাথা বর্ষ হলো না, তারপরে কি করবি নি? মার খাইয়ে মরে যাবি নি। শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা হবে তারপর। কয় তাও তো ঠিক। হ্যাঁ, এই জন্যে কথা রাখ, কারো মাথায় হাত দিয়ে বর ঠিক না বেঠিক পরীক্ষা করে দেখ। এখন বৃকদত্ত কয় নারদ তুমি এই জায়গায় আসো, আগে হাত দেবো তোমার মাথায়। নারদ কয় তুই বস কি? তাই বলে আমার মাথায় হাত দিবি নাকি? কয় না তুমি তো শিখই দিলে। কয় আমি শিখই দিলাম বলে কি আমার মাথায় হাত দিয়ে আমারে বর্ষা করবি নাকি? কয় না পরীক্ষা করবি। বল বের বেটা, যে কারো মঙ্গল চায় তার যাতে অমঙ্গল হয় এই করে নাকি কোনো জন? বুঝিস না, আমি এ কথা বলছি তোর মঙ্গলের কারণ। কয়টা কার মাথায় হাত দেবো এখন, আমি কারে পাবো? এই তো
শোন, সেই বুদ্ধি তোরে আমি দেব এখন। এই ত্রিজগতে আর কারো নাম নাই মৃত্যুঞ্জয়। বলে তা তো ঠিক, ওই যে শিব হাঁটিয়ে যায় ওনার নাম মৃত্যুঞ্জয়। ওনার মাথায় হাত দিলি যদি মাথা ভস্য হয় তাহলে বুঝবি বর ঠিক ঠিক করে দিয়ে গেছে এই জায়গায়। কি কুড়ামিন ইঞ্জেকশন দিছে। তুই যাবি কার কাছে? তো এমনি মরবে, কিন্তু মৃত্যুঞ্জয় হাত দিলে যদি মাথা ভস্য হয় তাহলে বোঝা যাবে যে বর সত্যি মারাত্মক বর দেশে এ সময়। ভালো কথা তো। এই কয়ে নারদ বিনা নিয়ে ওই গাছতলায় যে টুন টুন করে বিনা বাজাচ্ছে, আর ওই দৈত্য দৌড়ে শিবের কাছে গেছে। দাঁড়াও শিব, এক পাও বুঝি বাড়াও। কি হয়েছে? তোর বর দিলাম যে। কয় বর সত্যি নিয়ে মিথ্যা, একটু পরীক্ষার আছে প্রয়োজন। পরীক্ষা কর গিয়ে, জঙ্গলে কত জীব আছে, আরো কাছে কতজন। কয় না, অন্তরে আমার আছে, ভাবো তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করবো। শিব কয় কোষ কি, আমি তোর গুরু। ও কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। এ কোন জ্বালা। দেখে কয় পাগলা ভোলা, এত বড় বিপদে তো জীবনে পড়ি নাই। খুলে বলি সভাতট, একে বলে উভয় সংকট। মৃত্যুঞ্জয়ের মাথা যদি আজ ভস্য হয়ে যায়, অন্তরে কোন ধারণা, তাহলে মৃত্যুঞ্জয় নামটা তার আর থাকে না। আর মাথায় হাত দিলে যদি মাথা ভস্য না হয় তাহলে মুখের বাক্যটা নষ্ট হয়ে যায়। কি যন্ত্রণা। এই ফালায় পড়িয়ে দেখছে অনু। কায়দা আছে। এটা কয় তে পাতিয়ে কল, যেদিক যাবা সেই দিক খাবে। কি রামের করাত। শিব ঠাকুর ভাবে তাই আর তো আমার রেহাই নাই, কালীর কাছে ছুটে যাই। কালী যদি আমাকে কিছু সুবুদ্ধি দেয়। শিব দৌড় দিল, বিকদত্ত পিছনে পিছনে ছুটলো। তাহলে তো বর ঠিক নয়, দৌড়ুয়াই কেন, পালাই কেন। দাঁড়াও, হাত দেবো। শিব তখন তাড়াতাড়ি কৈলাসে নিজের বাড়ি গিয়ে হইল উদয়। কালী ডাক দিয়ে কয় শিবের কাছে তোমার কি হয়েছে? দীর্ঘ নিঃশ্বাস। দেখি কিসের দায়, কথা কই না। ওই যে বিকদত্ত। তো বিকদত্ত কি বল, ব্যাপারটা কি? কি আমি পাগলা দিগম্বর, ওরে আমি দিয়েছি বর, হাত দেবে যার মাথার পর মাথা ভস্য হবে সুনিশ্চয়। ও আমারে বলে ডেকে হাত দেব তোমার মস্তকে, দেখি বর সত্যি নিমিত্তে পরীক্ষা করার দায়। কালী তোমার কাছে খুলে বলি, তুমি একটু তাড়াতাড়ি খড়গ নিয়ে ওটারে 2 ভাগ করে ফেলাও তো এই সময়। কালী করে মানা, ওই বেজালের মধ্যে আমি যাও না। আমি খড়গ দিয়ে কাটতে যাওয়ার আগে যদি আড্ডায় আমার মাথায়, আমি তো বর্ষ হয়ে যাবো না সেই জায়গায়। বেজাল বাঁধাইছ কেন তুমি? শিব ঠাকুর ডেকে বলে, কালী আমি এই বিপদ থেকে রক্ষা পাই কি হলে? এই যে দেখেন, সতী নারী যদি কারো ঘরে রয়, স্বামী যদি বিপাকে পড়ে, সুবুদ্ধি দেয় তারে, প্রণাম জানাই আমি সকল সতীর পায়। শিবের ঘরে আসে সতী, ডেকে বলে শিবের প্রতি, শোনো তুমি পশুপতি, কেন পাচ্ছ ভয়? যদি কেউ কঠিন বিপদে পড়ে, সে যেন তার গুরুকে স্মরণ করে। গুরু স্মরণ রাখলে পরে তার বিপদ কেটে যায়। হরি বল। হরি গুরু, গুরু হরি, এই জ্ঞানে তাই আমরা ভজন করি। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমির অধ্যর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। কালী তখন ডেকে কয়, কয়দিন শুয়েছ তুমি আমার বিছানায়? শ্মশানে মশানে তুমি করেছো ভ্রমণ। ডম্বুরার সিংহার তালে বল হরিবল, হরি বলে নেচে ওঠে তোমার ওই মন। বোঝো না, তুমি যার নাম করো সর্বক্ষণ। আমার কথা লও, যদি মুক্তি পেতে চাও তার কাছে যাও, ধরো গিয়ে তার পা।
সতী নারী বুদ্ধি দিল তখন, বুঝতে পারছেন? এই জন্য শাস্ত্রে লেখা আছে, আমা কথা কয়ে না মা, বিপদে সুবুদ্ধি দাত্রী সা নারী প্রাণ দুর্লভা। বিপদকালে সুবুদ্ধি যে নারী করে দান, সেই ভাবে সতী নারী শাস্ত্রেতে প্রমাণ। আর যারা অসতী হয়, স্বামীর বিপদ হলি ভাবে শালা তাড়াতাড়ি মরলি ভালো হতো, ফেললো কেন? অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যদি মরিয়ে যেত বাস্তা, ওই দেওয়ার ডারে নিয়ে থাকতে পারতাম না। আগে নদিয়েছিলাম ওই রকম না, আমিও ভাবতেও পারি না, কি সত্যি কথা না? আর যারা ওই রকম তারা ভাবতেছে এই লোকটা কি করি কয়, সত্যি কথাগুলো জানে কোন খাইটায়। এই জন্যে সতী নারী থাকলে ঘরে বহু বিপদ থেকে তাকে রক্ষা করে। বিপদকালে যখন কেউ থাকে না ধারে, সে কিন্তু থাকে সর্বদাই। এইবার সতীর কথা মেনে ওই পাগলা পঞ্চাননে তখন কৃষ্ণের কাছে হয়েছে উদয়। কি বলবো সবার ঠাই, দৈত্য কিন্তু পিছন ছাড়ে নাই। দৈত্য ওই শিবের পিছনে পিছনেই দৌড়ায়। শিব গিয়ে কৃষ্ণের ধারে ডাক দিয়ে বলে, তারে ঠাকুর বাঁচাও আমায়, তুমি আমার দয়াল হরি, শ্মশানে মশানে ঘুরি, জীবন ভরে তোমার নামই করি, তুমি আমার পরকাল ইহকালের বান্ধব সুনিশ্চয়। হ্যালো, কেটে গেছে, কোনটা ডিসকানেক্টেড হয়ে গেছে দেখো। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, নাই নষ্ট হয়ে গেছে, এদিকের তা কোথার থেকে কেটে গেছে। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, কি হয়েছিল শিব, তুমি বলো খুলে, হঠাৎ কেন তোমার প্রাণে এত ভয়? বলে, শোনো তুমি নটবর, ওই দত্ত চেয়েছিল আমার কাছে বর, আমি বলেছি হাত দেবা যার মাথার পর, মাথা ভস্য হবে সুনিশ্চয়। আমি বর দিলাম তারে, এখন আমার মাথায় হাত দিয়ে চায় আমার মাথা ভস্য করার তরে। তখন শিব কৃষ্ণ ডেকে বলে, শিবের ধারা রাখতে পারবে, শিব বুঝে শুনে এই বর দিতে হয়, অন্তরে করো ধারণা। অযোগ্যকে কখনো শক্তি দান করতে হয় না। কত বড় একটা শিক্ষণীয় কথা, বুঝতে পারছেন? এইটা মনে হচ্ছে, এইটা আপনারাও মনে রাখবেন। তাই অযোগ্য স্থানে শক্তি দিলে শান্তি পায় না মানুষ কোনো কালে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে মনে রাখা চাই। যোগ্য স্থানে করতে হয় শক্তি দান, তাহলে দেশের এবং দশের থাকে মান। অযোগ্য মানুষকে যদি শক্তি দিয়ে তারপরে শিবের মতো বেকায়দায় পড়িয়া ছটপট করে মহাত্মন, এইটুকির মধ্যে দিয়ে বাড়ি যে শুয়ে শুয়ে একটু করিবেন চিন্তন। কি কলাম, ইনডাইরেক্টলি বললাম। অযোগ্য স্থানে কখনো শক্তি দান করতে নেই। কৃষ্ণ ডেকে বলে শিবের ধারে, শিব তুমি যাও ওই গাছের আড়ে, আমি দেখছি। দত্ত আসুক আমার কাছাকাছি কি করে। শিব ঠাকুর বৃক্ষের আড়ালে যখন দাঁড়াইল, দেখিতে দেখিতে কৃষ্ণ একটা যুবতী মূর্তি হলো, অনন্যা রূপসী। দাঁড়ালো তখন গিয়ে ওই দত্তের পাশাপাশি। দত্ত দেখে রূপ রাশি, আত্মহারা হয়ে গেল। বাহ, চমৎকার চমৎকার নারী আমি করি দর্শন। ও যে কার মাথায় হাত দেবে হয়ে গেছে বিশ্বরূপ, কিছু আর মনে নাই। হাত কাট দেওয়ার কথা, মানে খালি ভাবতেছে এরে আমার বিয়ে করার দরকার, কাম সারা। কায়দা আছে। আসরিক প্রবৃত্তি নিয়ে চলে যারা, রূপবতীর রূপ দেখে হয়ে যায় আত্মহারা।
ধন সম্পত্তি সব করে বিসর্জন। দৈত্যরও হয়েছে সব বিস্মরণ। দৈত্য তখন ডেকে বলে, হে রূপবতী, তুমি কোথা থেকে এলে? কোথা তব বাস? করো না আমার সকাশে প্রকাশ। কৃষ্ণ ভাবতেছে তাহলে বসিতি তো টোপ গিলিছে। হ্যাঁ, ওই যুবতী বলে, তাই? হে পুরুষ, পুরুষ ধন্য, আমি তো রয়েছি তোমার জন্য, আমার আর কেউ নাই। ওরে বাবা রে, দোতলা ভাই উঠেছে একেবারে। আত্মার দেওয়া ভুলে গেছে, কায়দা আছে। তাহলে তোমাকে বিবাহ করে নিয়ে যাব আমার ঘরে, তোমার যখন কেউ নাই, আমি তোমাকে চাই। নারী বলে, আমিও যাব তাই, কিন্তু একটা কথা বলি তোমার, কি আমার একটা প্রতিজ্ঞা করা আছে। কি প্রতিজ্ঞা? যে আমি যেভাবে নাচবো, যদি জগতে ঠিক সেইভাবে কেউ নাচে, তাহলে আমি যাব তার কাছে। তোমার নাচ না জানা আছে? দেখো দি, আমি নাচা স্পেশালিস্ট। কোনোদিনও দত্ত নাচতে পারে না, খালি বেতালে ঘাপান দেয়। এর কই বিয়ের বাতি। দেখবেন ওই যুবক ছেলে যারা বিয়ের টাইম আসলি, তারা ওই রাস্তার ধারে বুঝে বুঝে গান জান না, তাও গান করে, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, আবার শীষ দেয়, করে না? গান জানবে না তাও গাবে। এর কই বিয়ের বাতি। দৈত্য রয়েছে কেমন ঠিক। এখন ওই যুবতী ডেকে কয়, নাচ না জানা থাকলে নাচো আমার সঙ্গে, এই জায়গায় নাচো। সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। কৃষ্ণের তো এক নাম নটবর, তার নাচায় আমরা সবাই নাচি জগৎভর। এবার কৃষ্ণ যুবতী হয়েছে, নাচছে। নাচনার কতগুলো মুদ্রা আছে, বিভিন্ন মুদ্রায় নাচে। যারা নাচে তাদের এগুলো জানা আছে। এই বাক্য বলার পরে নাচিতে লাগি, কেমন নাচিছে আমার কৃষ্ণ নীলদল। সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। নাচিতে নাচিতে কৃষ্ণ পতিতে গায়ে হাত, এইভাবে নাচে আমার কৃষ্ণ জগন্নাথ। সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। কৃষ্ণ যখন পতিদেশে হাত দিয়ে নাচছে, তালে নাচছে, তার একটা কায়দা আলাদা আছে। আর দত্তর তো অভ্যেস নাই, ও মাথায় হাত দিয়ে গুতুয়ে বেড়াচ্ছে। আমিও নাচতে পারি, বুঝলো না ব্যাপারটা? আরে কায়দা। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ নীলদল, ওই ওষ্ঠে যখন তার ওই অঙ্গুলি ছোঁয়ালো, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। কৃষ্ণ যখন ওষ্ঠে অঙ্গুলি স্পর্শ করে নৃত্য করছে, দত্ত তখন তাই করতেছে। ওর তো আর হয় না, ও তো জোর করে দিচ্ছে, পোষা দিয়ে নাচতেছে। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ, হঠাৎ যখন নিজের মাথায় নিজে দিল হাত। সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। আরে তাই দেখিয়া দৈত্য নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দৈত্যের মাথা ভস্মা হয়ে গেল। সোহাগ চাঁদ হরি হরি বলো, নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনে নাচো তো দেখি। সিসিং ফাঁক, এই এত টোন বাড়াইছিস কেন? না, শিব পড়ে কৃষ্ণের পায়, বলে ঠাকুর এইবারের মতো বাঁচাইলে আমায়।
কয় তোমারে করিমানা আর অযোগ্য স্থানে কোনো দিন শক্তি দান করো না। হ্যাঁ, মনে রাখবা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সেই রাজা তো প্রজারাই বানায়। ব্যাড পপুলেশন, ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে, হিসেব করতে হয়। এই জন্য অযোগ্য ব্যক্তিকে কখনোই শক্তি দান করতে নাই। টোন টোন বেশি। এটা এই ঘটনাটা আমি বললাম কি কারণ, সামান্য একটু শক্তি পেয়ে দৈত্য হলোটা কেমন? হ্যাঁ, যে তাকে শক্তি দিল তাকেই মারতে উদ্যত হলো। এই জন্যে ঈশ্বর চিন্তা করলো জন্মের পরে মৃত্যু করতে হবে সৃজন। মৃত্যু না থাকলে পরে ঈশ্বর ভক্তি জাগবে না কারো অন্তরে। তাই ঠাকুর ভবা পাগলা লিখেছেন একখানা গান, ভৈরবী। দেখেন, পাগল লিখেছেন, এই মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। মরণ কারো, মরণ কারো, মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না রে, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। মরণ কারো, মরণ কারো কথা শোনে না, বাবা বাবা, মরণ কারো কথা শোনে না। জাল পেতে ওই মরণ ছনে মহামায়া নেই যে কোলে, জাল পেতে ওই মরণ চলে মহামায়া নেই যে কোলে। আবার কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে আমার বউকে কেউ রইল না। মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। দেখেন, মৃত্যু ভয় আছে, তাই আমরা ঈশ্বরের সান্নিধ্য চাই। ঠাকুর টোনটা বেশি হয়ে গেলে এরকম ক্যান ক্যান করবে, হ্যাঁ? একটু বাড়বে সাউন্ড, তাই তো? বক্সগুলোতে একটু বাড়বে সাউন্ড, শুনতে পাচ্ছে না ঘরের মধ্যে। আরে ভলিউমে হাত দিও, টোনে হাত দিয়ে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। মরবে বলে বলে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। তোমরা মরবে বলে মনে রেখো, মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জান। মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। বেঁচে আছো এই আশ্চর্য
নাই তো তোমার ব্রহ্মচর্য বেঁচে আছো বেঁচে আছো এই ঐশ্বর্য নাই তো কারো ব্রহ্মচর্য বেঁচে আছো দেখো থাকতো যদি একটু ধৈর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য গায়ে ধরতো না হায় হায় জয় জয় ভোলা পাগলা প্রেমানন্দে হরি হরি বলো জয় ভবা নিজের হাতে মরণ বাচন ভবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের হাতে মরণ বাচন ভবা পাগলার সত্য বচন নিজের হাতে মরণ বাঁচে ভবা পাগলা সত্য বচন একবার তারে বলে রাখলে ওই তারে বলে রাখলে শরণ দয়াল গুরু বলে দয়াল হরি বলে রাখলে দয়াল শরণ হরি বলে রাখলে শরণ দয়াল গুরু বলে রাখলে দয়াল শরণ গুরু বলে রাখলে শরণ রাধা কৃষ্ণ বলে রাখলে রাধা শরণ কৃষ্ণ বলে রাখলে শরণ অটল মরণ হতো না মরণ কারো মরণ কারো কথা শোনে না মরণ কারো কথা শোনে না দ্বিতীয় প্রশ্ন করেছে গোসাই আমারে জানিতে বাসনায় আছে বলো দেখি তাই তোমার বাবার অসংখ্য গ্রন্থ লেখা রয় কেন ভাগবত শোনাচ্ছ আমায় আমি তাহার জবাব চাই ভাগবতকে বলে মহাপুরাণ ভাগবত মহাপুরাণ ভক্তি শাস্ত্র দেখো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন অন্তকালে চ মাম এব শরণ মুক্ত কলে বরং য প্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় অন্তিমকালে যদি কেউ কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভাবনায় মনকে একনিবিষ্ট করে অথবা কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহ ত্যাগ করে তাহলে সে আনন্দময় গোবিন্দ ধাম প্রাপ্ত হয় এটা ভগবান বলেছে ভাগবতটাই হচ্ছে কৃষ্ণ লীলা এই ভাগবত মহাপুরাণ এর একটা শ্লোক বলছি শোনো কেন তোমাকে অন্য গ্রন্থ পাঠ না করে আজ ভাগবত শোনানো হচ্ছে এই সাধু গুরু সবাই বসে একত্রে ভাগবতের এই শ্লোকটা একটু শোনো বুঝতে পারবা একটু কল্পা হয়ে গেছে নিগম কল্প তরুর গলিতং ফলম শুকম খোদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা আগম এবং নিগম দুটি শব্দ আগম মানে আসা এই বাড়িতে আমি আসলাম প্রবেশ করেছি নিগম মানে এখান থেকে বেরিয়ে যাওয়া
জীব যখন এখানে জন্মগ্রহণ করে, গর্ভে বসে একবার ঈশ্বরের সঙ্গে জীবের দেখা হয় এবং জীবকে দীক্ষা দেন সেই পরমেশ্বরে। যাদের ওইটা মনে থাকে জন্মসিদ্ধ মহাপুরুষ বলে থাকে। আর সাধারণ মানুষ যারা ভুলে যায় তারা কেন? এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই লিখেছিল, সংসার ও সাগর রূপে ভাই, হারে মানুষ মিন সেজেছে। তালরূপী এক ধীবর এসে হারে জঞ্জাল জাল পেতে দিয়েছে। এই জাল কেটে বের হবার যে পদ্ধতি, সেটাই হচ্ছে নিগম তত্ত্ব। এসে গেছো জালের মধ্যে, কেমনে বের হবে? বেহালা বন্ধ হয়ে গেছে। সেই নিগম তত্ত্ব ভাগবতের মধ্যে পাওয়া যাবে। মাঝে মাঝে এরকম হচ্ছে কেন বাবারে? এই কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার আত্মা যদি বের হয়, তাহলে সচ্চিদানন্দময় জগতে তুমি স্থান পাবে। তবে শুধু শুনলে হবে না। আমি বললাম তুমি শুনলে, একনিবিষ্ট অবস্থায় শুনতে হবে। শোনার মধ্যে দিয়ে তোমার লীলা দর্শন হবে, আরোপের হবে। আমি যে ঘটনাগুলো বলছি, তোমাকে সেই লীলা দর্শন করতে হবে। একদিন শ্রীকৃষ্ণ সখাগণ নিয়ে বৃন্দাবনে গোচারণে গিয়ে গোচারণ করতে করতে বেলা পড়ে গেছে, খিদে পেয়েছে। কৃষ্ণ বলে, শ্রীদাম রে তুই আমার কথা মান, বড় খিদে লেগেছে, কিছু খাবার তুই আন। শ্রীরাম বলে, করে দিলাম আমি কত ফল, আবার কেন খিদে মরিস? কৃষ্ণ নীল দল। হ্যালো, কৃষ্ণ বলে, ওরে শ্রীরাম মনে আছে ভাবো, ব্রজ গোপীর হাতের রান্না অন্ন আমি খাবো। শ্রীরাম বলছে যাইতে হবে। ধীরে ধীরে শ্রীরাম যাত্রা করেছে। কৃষ্ণ বসে আছে গাছের উপরে, খিদে পেয়েছে। শ্রীরাম ব্রজ গোপিনীদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমরা কিছু খাবার দেবে? কে? আমি শ্রীরাম, কৃষ্ণ সখা। ও কৃষ্ণ সখা শ্রীরাম, আজ তোমার দেখা পেলাম। ব্রজগোপীরা সকলে এসে প্রণাম করছে শ্রীরামের চরণ তলে। শ্রীরাম বলছে, একই করছো তোমরা, আমাকে প্রণাম দিচ্ছ না কেন? গোপীরা বলছে, শ্রীরাম এ প্রণাম তোমার নয়, যদিও প্রণাম দিচ্ছি তোমার পায়, আমাদের কথা নিও। এই প্রণাম বহন করে আমার গোবিন্দের কাছে পৌঁছে দিও। বাহ, চরম ভক্তি সম্পন্না। বাহ, আচ্ছা, আমার গোবিন্দের ভীষণ খিদে পেয়েছে জানো।
খিদের জ্বালায় জ্বলে মরে, আমার নটবরে তোমরা কিছু খাদ্য দাও তার খাবার তরে। তাই শুনে গোপীগণ করিতেছে মানা, তোমার হাতে খাবার আমরা দেব না দেব না। শ্রীরাম বলে এই মাত্র কত ভক্তি দেখালে, এখন খাবার দিতে চাইছো না কেন? বুঝাও দেখি বলে, হায় হায় বুঝাও দেখি বলে। বলে শ্রীরাম তোমার হাতে দেব না বলছি, কৃষ্ণকে খেতে দেব না তা তো আমি বলিনি। তোমার হাতে দেব না বলেছি, তুমি চলে যাও। আমরা গোপিনীরা একই সাথে তার সেবার অন্ন নিয়ে থালাতে আমরা সেইটা এক একজনে নিয়ে হাতে কৃষ্ণের কাছে যাব। আমরা বনে গিয়া শ্রীকৃষ্ণের মুখে নিজের হাতে তুলিয়া আমরা কৃষ্ণ সেবা দেব, তোমার কাছে পাঠাবো কেন? তাই শুনে শ্রীরাম যখন চলে গেল, ব্রজগোপীরা রান্না করে অতি সত্য থালিকা ভরে আর পুষ্প দিয়ে মালিকা গেথে পরমান্ন নিয়ে থালাতে চলছে ওরা পথে কৃষ্ণ সেবা দিতে। হঠাৎ একজনের স্বামী ঘরে ফিরছিল, তার স্ত্রীকেও সে ওই দলে দেখতে পেল। কোথায় যাচ্ছ? বলছে যাচ্ছি বনের মধ্যে। কেন? শ্রীকৃষ্ণের খিদে লেগেছে তাই তাকে খাবার দিচ্ছে। এই বারবার করেছি মানা, ওই কালো ছোড়ার জন্য তোমরা কখনো বনে যাবে না, ওর চরিত্র ভালো না। অন্যান্য গোপী যারা ডাক দিয়ে বলে তারা দেখো কৃষ্ণ নিন্দা করবে না, তোমার বউকে যেতে দেবে না, তোমার বউ নিয়ে তুমি বাড়ি যাও। কিন্তু কখনো তুমি বলতে পারো না আমার গোবিন্দের চরিত্র ভালো না। বলে ঠিক আছে তুমি বাড়ি চলো। নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি গিয়ে একদম ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়ে পিচ মোড়া দিয়ে বেঁধে বাইরে দিয়ে তালা মেরে রেখে দিয়েছে। কিন্তু অন্য অন্য গোপিনী ওরা কৃষ্ণ সেবার জন্য যখন গেছে, দূর থেকে চেয়ে দেখছে যে গোপীকে তার স্বামী বাড়িতে নিয়ে গেছে সেই গোপী নিয়ে আগে গিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে ওই পরমান্ন কৃষ্ণ সেবা দিচ্ছে। আমার গোবিন্দের কি লীলা! ওরা যেতে যেতে ওই গোপিনী সেবা সেরে নিল। সবাই দেখে আগে আগে সে বিদায় হয়ে গেল। সবাই বলছে ওর স্বামী কত চালাক, আমাদের কাছ থেকে নিয়ে একদম সোজাসুজি পথ দিয়ে আগে আগে কৃষ্ণ সেবা দেওয়া হলো। এখন ওরাও সেবা দেবার পরে যখন এসেছে ফিরে, ওকে দুটো কটু কথা বলার পরে ওই বাড়িতে হাজির হলো। গিয়ে দেখে ও বাইরে বসে আছে। বলে কি ব্যাপার তোমার স্ত্রী? বললে কৃষ্ণের চরিত্র খারাপ, আর বউটাকে নিয়ে আগে আগে গিয়ে কৃষ্ণ সেবা দিয়ে চলে এসেছো না? বলছেন না আমি তো যাইনি, আমার বধূ ঘরে আছে, বাইরে দেখো বন্ধ, কেন সে দিতে যাবে সেবা তোমাদের গোবিন্দ? বলো কি? আমরা দেখলাম যে দরজা খোলা, দেখি দরজা খুলে দেখতে
পারে শুধু দেহ আছে ভাই, দেহের মধ্যে আত্মাটা আত্মবুদ্ধি নাই। হায় হায় আত্মবুদ্ধি নাই। হায় হায় আত্মা বুঝি নাই। ঢলে পড়ে আছে দেহ। স্বামী অবাক হয়ে গেল, ওই গোপিনীরা ওই অবাক হয়ে দাঁড়াইয়েছে। কি হলো? আমি যে আমার স্ত্রীকে ঘরের মধ্যে জ্যান্ত অবস্থায় রেখেছিলাম, মারা গেল। তোমরা আমার সঙ্গে সৎকাজটা করবার জন্য যমুনার পাড়ে চলো। সবাই একসাথে মিলে ওই মৃতদেহ খাটের পরে তুলে যমুনার কূলে গিয়ে যখন শ্মশান সাজাচ্ছে, চিঠে সাজাচ্ছে, আর মৃতদেহ নিচাই নামিয়ে রেখেছে। সব সাজানো হয়ে গেছে, এইবার পোড়াবো। এই টাইমে মরা দেহ উঠিয়া বসিল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। হায় হায় হরি হরি বলো একেবারে হরি হরি বলো। সবাই ভয় পেয়ে গেছে। আরে মরাতে কি দোষ পেয়েছে? ওর স্বামী কয় এটা ভূত হইছে। বউ বলছে আমি ভূত হইনি, আমার বাবা তোমার হাতে যে দেহটা দিয়েছিল, এই দেহের উপর তোমার অধিকার ছিল বলে কৃষ্ণ সেবা থেকে আমাকে তুমি নিয়ে গেলে, ঘরের মধ্যে দেহটাকে আটকাই রেখেছিলে। কিন্তু তুমি জানো না, কৃষ্ণের সঙ্গে আমাদের দেহের ভালোবাসা না, আত্মা পরমাত্মার জগতের মিলন। হরি বল হরি বল হরি বল। তাই দেহখানা তোমার ঘরে রেখে আমি অপ্রাকৃত দেহ ধরে গিয়েছিলাম কৃষ্ণের ধারে, সেবা দিয়ে এসেছি তার মুখে। আমি তো গিয়েছিলাম না, তাই তুমি দেখেছো দেহ মরে গেছে। যদি পোড়াইয়ে ফেলতে তাহলে আর আসতে পারতাম না। তাই সেবা দিয়ে এসে ঢুকেছি ভিতরে, এই জন্য দেহটাই আবার উঠল নড়ে চড়ে। সবাই বলে প্রেমানন্দে একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। হায় রে মধুর কৃষ্ণ লীলা। সবাই হরি হরি বলো। হায় হায় হরি হরি বলো, সবাই হরি হরি বলো। আস্তে বসো বসো। এই যে তোমাকে আমি ভাগবত শোনাচ্ছি, এই শুনতে শুনতে তুমি দর্শন করতে করতে শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করতে পারো, তাহলে আমার আনন্দময় গোবিন্দের শ্রীপাদ পদ্ম তুমি লাভ করতে পারবে। এই জন্যে ভাগবত কথা তোমায় করাচ্ছি শ্রবণ, একমাত্র তোমার মঙ্গলের কারণ। অন্য গ্রন্থের মধ্যে তোমার এই সুধা ভাণ্ড নাই। এই ভাগবত খানা লিখেছে তোমার বাবা বেদ গোসাই। হায় হায় তাহলে নিগম কল্পতরুর গলিত ফলন। ভাগবতটা কি? এই নিগম তত্ত্ব, অর্থাৎ মায়া জাল থেকে মুক্ত হয়ে আমার গোবিন্দের দিকে জীব অগ্রসর হওয়ার যে পথ, এই ভাগবত সেই পথ বাতলে দেয়। নিগম নামে কল্পবৃক্ষ, তাতে ফল ফলেছে পরিপক্ক। সেই ফল পেকে গিয়ে টুকু টুকু হয়ে গেছে, এক পাশ দিয়ে একটু ফেটে ফোটায় ফোটায় রস পড়া আরম্ভ হয়েছে।
সেই রস কে পান করেছে? নিগম কল্পতরুর গলিতন ফলং সুখ মুখদা মৃত দ্রব সঞ্চিত। ওই ফলের রস সুখদেব ধরে দ্রবণ তৈরি হলো সুখের মুখের ভিতরে। সুখের মুখের ভিতরে, মুখের ভিতরে। এই যে যে দ্রবণটা হলো, এটা কি? পিবত ভাগবত রসমালায়। এটা সেবা করে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। যে কারণে ভাগবত কথা আজ করাচ্ছি শ্রবণ। আপনারা বসে আছেন মুনি ঋষিগণ, হরিহর নদীর পাড়ে সেই ভাগবত হয়েছিল। আজ আমার বাপের বাড়ি সেই ভাগবত আলোচনা হলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই গৃহখানায় আজ বৃন্দাবন হলো। এই কারণে তোমাকে ভাগবত শোনা। রাস তাদের দ্বারাই রাস হয় যারা আত্মতত্ত্বজ্ঞ। দেখলে না, দেহ ছেড়ে চলে যেতে পারে, আবার ঢুকতে পারে দেহের ভিতরে। এই জন্য বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম্বিস কামগায়ত্রী যাহার বাসন। প্রাকৃত জগতে খেলা কবি নয়, অপ্রাকৃত জগতে গেলে এই রাস রস আস্বাদয়। রস মাঝখানে একটা আকার দিলে হয় রাস, তাই না? র দন্ত স, এর মাঝখানে একটা আকার দিলে, টান দিলে কি হয়? রাস। সেই নিরাকার পরম ব্রহ্ম অনন্ত রসের অধিকারী, তার মধ্যে যে কত রস। দেখেন না, কত ফলের কত রস। এক একটা ফলের এক একটা রসের এক একটা আস্বাদ, স্বাদ আলাদা আলাদা না? আপেল খেলে যে রস মেলে ওটা আঙুরেতে নাই, আবার আঙুর খেয়ে আলাদা রস তারই মাঝে পাই নাকি? পেয়ারায় আবার আলাদা রস, যা খাবেন আলাদা। তেঁতুলেও রস আছে, টক রস। সর্বরসের অধিকারী পরমেশ্বরে যিনি, সেই রস আস্বাদিতে নরাকারে উদয় হলেন তিনি। হায় হায় উদয় হলেন তিনি, হায় হায় উদয় হলেন তিনি। সমস্ত রসের শ্রেষ্ঠ রস যারে সিংহার রস কয়, সেই সিংহার রস ব্রজে আস্বাদন হয়। সমস্ত রসের শ্রেষ্ঠ রস সিংহার রস। সেই সিংহার রস আস্বাদিতে হলেন পীতবাস। বৃন্দাবনে তাই তো তিনি করেছিলেন রাস। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রিয়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশমাত্র মদন মোহন। রাধারানী ছিল বলে শ্রীকৃষ্ণেরই সঙ্গে রাসলীলা করেছিলেন শ্যামলতী ভঙ্গে। শ্যামলতী ভঙ্গে, হায় হায় শ্যামলতী ভঙ্গে। এই জন্যে দেখবেন সুখ শাড়ির দ্বন্দ্ব, যেখানে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল,
সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না, ও নইলে আর যেত না, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে বেকার গুরু, ও নইলে বেকার গুরু, ও নইলে বেকার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে, ও চূড়া তাই তো হেলে, ও চূড়া তাই তো হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন। রাধা রানী বৃন্দাবনে ছিল কৃষ্ণ সঙ্গে, তাই রাসলীলা করেছিলেন আমার শ্যামল ত্রিভঙ্গে, আমার শ্যামল ভঙ্গে আমার শ্যামল ভঙ্গে। যে দেশে অটল দেশ নাই জনা মরা, ওই রাস করেছিল সেই দেশের মানুষ যারা যারা, দিনে মরে রাইতে মরে এমন মরে যারা, রাসলীলা হবে না যেন তাদের দ্বারা, সেই রাসের কথা করো হসবন, আর গোবিন্দ রাধার চিন্তায় মন করো মগন, অপ্রাকৃত দেশে তুমিও থাকিবে, এই ভাব নিয়ে তুমি দেহ ত্যাগ করিবে, যে বংশের ছেলে তুমি শোনো দিয়ে মন, তোমার দাদুর শাখা স্বয়ং কৃষ্ণ ধাম, এই জন্য ভাগ্য ভালো তোমার কাছে এলাম, তোমার কাছে ভাগবত কথা শুনাই দিয়ে গেলাম। এটা কি সবার ভাগ্যেতে ঘটে, কেন সুখ এসেছে আজ তোমার নিকটে? আমি জানি তোমার দাদু অর্জুন যিনি শ্রীকৃষ্ণকে রথের পরে পেয়েছিলেন, তিনি ধর্ম অধর্মের যুদ্ধ দেখো হলো, ধর্ম সংস্থাপন কৃষ্ণ করেছিল, সেই বংশের ছেলে বলে মনে আছে ভাবো, শেষের দিনের পর তোমার সুগম করে দেব, সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেন, এই তো হলো আমাদের ভাগবত আখ্যান। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই, রাত্রি 11টা বেজে গেল, তবে এইবার দুজন মিলে মিলন হতে হবে।